নমস্কার বন্ধুরা, মনোর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত। এদিকে দেখো সকাল সকাল শ্বশুরমশাই বাজার করে নিয়ে চলে এসছে। ঘড়িতে বাজে 8টা বাজে। তো এখন আমার স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আর কটা দিন পরেই তো সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর জন্য আমাকে এখন 2 টাইমই দোকানে যেতে হচ্ছে, কারণ জানো পুজোর সময় দশকর্মার জিনিসের চাহিদাটা সব থেকে বেশি থাকে। আর আমাকে টাইমের মধ্যেও যেহেতু যেতে হবে, তো যতটা পারছি আমি সংসারে রান্নাবান্নাগুলো একটু করে যাচ্ছি, কারণ পুরোপুরিটা মায়ের উপর ছেড়ে দিয়ে যেতে পারি না, কারণ নিজের একটা খারাপ লাগে। তাই সকাল সকালে একটু স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে মা কাটাকুটিগুলো করে দেয় বলে অনেকটাই হেল্প পাই, আর আমি বাকি কাজগুলো ওইদিকে করতে থাকি, মা এদিকে কাটাকুটিটা করে দিয়েছিল। তাই ঝট করে এসে চান করে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে সৌমেনও তারা থাকে যে চলে আসবে 10টার মধ্যে, কিন্তু 10টার মধ্যে আর যেতে পারি না। সেই ঘড়ির কাঁটা যেন ঘুরেই যাচ্ছে, মনে হচ্ছে ঘড়ির কাঁটাটা একটু যেন স্লো হয়ে চললে আমার অনেকটাই সুবিধা হয়। তো দেখো কি রান্না হবে সেটাই। তো বাড়ির সামনে যে কুমড়ো গাছটা ছিল, তো ওইটাকেই মা একটুখানি করে কেটেছে দিয়ে এই যে কুমড়ো শাক বড়ি টড়ি দিয়ে একটুখানি পোস্ত করব। আর মাছ তো বাপি সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছে, তো একটু মাছের ঝাল হবে, ডাল হবে, আর একটু ভাবছি যদি তাড়াহুড়ো করেও যদি চাটনি একটু করতে পারি, কারণ সৌমেনের চাটনি ছাড়া আবার চলে না। আর এদিকে শ্বশুরমশাইয়ের এক বন্ধু ফুলকপি বাঁধাকপি মূলো দিয়ে গেছে ঠিক, কিন্তু মূলোটা যে এত বড় মূলো আমি বাপের জন্মেও দেখিনি। সত্যিকারের কথা, কি বড় বড় মূলোর চাকাগুলো হয়েছে দেখো। আর মূলোটা দেখে না আমার ভয় লেগে যাবে রীতিমতো খাও। কিরম বিভৎস দৃশ্য দেখো, যেমন 3টে পায়ের মতো বেরিয়েছে। তো যেদিন মানে কালকেই সন্ধ্যাবেলা বাপি নিয়ে এসেছে, তো সকালবেলা যখন আমি রান্না করে এসে দেখছি এই মূলোটা দেখে চমকে যাওয়ার মতো। তো তোমরাও কি এরকম কখনো মূলো দেখেছো? আমি তো দেখিনি। আর এই যে রান্না আমার তরকারিগুলো হয়ে গেছে, মাছটা বসিয়ে দিয়েছি, কিন্তু সব কাজ হুড়মুড়িয়ে করে না নিজের খাওয়ার টাইমটা আর পাইনি। তো মা অনেকক্ষণ ধরেই বলেছিল যে খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু হয়ে ওঠেনি গো। খেতে খেতে মানে কাজ করা আমার দ্বারা হবে না, তো যার কারণে একটুখানি সময় লেগে গেছিলো। আর এই যে এখন জামা কাপড় পরেই নিয়েছি, পরে নিয়ে মুড়িটা খাচ্ছি, কারণ মা বলছে আমি একটুখানি চা করে দিচ্ছি, কারণ সৌমেন তো অনেকটা সকালবেলা চলে এসছে। তো মা বলে যাবার সময় একটু চা নিয়ে যাও, যাতে দুজনেই খেয়ে নেবে। আর এখন হেঁটে আসার সেই সময়টা নেই, কারণ কখন আমি বাড়ি যাব কখন সৌমেন বাড়ি যাবে কোনো ঠিক থাকে না। তো যার কারণে সাইকেলটাকে আবার অনেক দিন পর বার করিয়েছি। সাইকেলটাও আমার মতো যেন আর নড়ার ক্ষমতা নেই, আর রাস্তাটাও তো বেহাল দশা, যে এক হাতে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছি বলে এদিক ওদিক হয়েই যাচ্ছি, তাই ভয়ও লাগছে। তো চলো, দোকানে তো এখন তো চাপ থাকে, হয়তো ডেলি ব্লগ দিতে পারবো না, একটু কষ্ট করে আমি চেষ্টা করব তোমাদেরকে শর্টের মাধ্যমেও কোনো ভিডিও দেওয়ার মতো। তো সেই সময়টুকু আমাকে তোমরা দিও, তোমার পাশে থেকো, যেন সরে যেও না। এই যে আমি দোকানে চলে আসার পর সৌমেন একটু মার্কেটে যাবে, কিছু আনার আছে সেগুলো, তো তার জন্যেই ও আমাকে আরও ফোন করে তাড়া দিচ্ছিলো যাতে তুমি তাড়াতাড়ি এলে আমি বেরোতে পারি। তো এই যে ও চলে যাওয়ার পর 2-1 জন এসেছিলো মাল দেওয়ার পর একটুখানি ফাঁকা হতে এই যে চা নিয়ে এসেছিলাম দুজনে। ও তো চা খেয়ে চলে গেছে, ওকে দিয়ে দিয়েছিলাম, এবার আমি চা খাচ্ছি। আর পাশের বাড়ি থেকে একটা বৌদি এসেছে, কথা বলছে, এই পুজোর ব্যাপার নিয়েই কথা হচ্ছে কি হবে না হবে। তো চলো, আর আমাদের পুজোর কালেকশন কি কি এবারে এসেছে সেটা তোমাদের সাথে নয় খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো, আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কেমন সরস্বতী পুজোর প্ল্যানিং সেটা অবশ্যই বলো। আমার প্ল্যানিং তো জানোই, দোকানে বন্দি খাঁচা, আর তো সেই নেই যে ঘোরাফেরা। তো এই যে সৌমেন যাবার সময় এই ফর্দটা দিয়ে গেছে, বললো এই ফর্দটার মালটা রেডি করে রাখো, কারণ সন্ধ্যের সময় এরা মাল নিতে আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নতুন ভিডিও